আমরা তো তাদেরকেও শিক্ষা দিই। আমি হাউজে বসে থাকি, আমি ওখানে ব্যবসা করছি, ওখানে টেন্ডার হইতেছে, হয় কটা যুব নেতা হায়ার করলাম, কয়টা ছাত্র নেতা হায়ার করলাম, টেন্ডারটা। আজকে দুর্নীতির বিরুদ্ধে যে আকাশ সঙ্গে 18 লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেল, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই ক্ষমতা আসার পরে 13 মাসে দুর্নীতি বাড়ছে, প্রশাসনে দুর্নীতি বাড়ছে। তাহলে আমি কিসের সঙ্গে দেশে ক্ষমতা জনগণে আমি দেব? কিসের সঙ্গে? আমার সূচনাই তো নাই। যদি এই সরকার কিছুটা উদ্যোগ নিত, পরে সরকার এটাকে আগে নিতে পারত, তাই না? আবার আমরা যারা নির্বাচন করুন, মুখে ফেসিবাদের পাইলে গলা টিকা মেয়েরা ভালাম, কিন্তু তার দোসররা টাকা 5 কোটি 10 কোটি টাকা নিয়ে আসুন, আবার আমরা তার বিরুদ্ধে কথা শুনি, আমরা তার বিরুদ্ধে কথা বলবো কখনো? সুতরাং সংস্কারটা দরকার হলো মনের সংস্কার। এই 31 দফা বলেন, যত দফা বলেন, তা বাস্তবায়ন করতে হলে you have to prepare mentally. We have to do it. এই প্রতিজ্ঞাটা আসতে হবে, কারণ আমি তো শুধু বিস্তারিত বলছি না, কারণ এটা তো সময় ছিলাম, তর্ক বিতর্ক করছে, অনেক কথা আমি পছন্দ করে যাই, কিন্তু সবাই পছন্দ করছে, আসছে, আপত্তি নেই। এখন নির্বাচনটা যে হবে, আমি কতটুকু আশাবাদী বলেন? নির্বাচনটা হবে কতটুকু আশাবাদী বলতে পারেন? আপনার সংশয় কেন? আমার সংশয়টা এইটুকু, যেটা গর্ভবতী মা, তার 2 মাস পর 1 মাস পর থেকে সে ডাক্তারের সাথে নিয়মিত চিকিৎসা দেবে, যতক্ষণ তার শিশুটা ভূমিষ্ঠ না হবে। যে নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বলে, কখনো কখনো চ্যালেঞ্জ করে, কখনো কখনো বিজ্ঞাপন দেখায়, এই শক্তিটা পায় কি? যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে, তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি নাকি? তাদের হুঙ্কারটা তো ভালো লাগে না, এত হুঙ্কার তো ভালো লাগে না, কারণ সেই দলের কর্মী হয়ে আমরা 71 সালে যারা নাকি আমাদের মা বোনদের ইজ্জত লুট করছে, করে নাই? তারা আমাদেরকে ধমকি দেয়, ফেলাই দেব, কত কথা। আরে ডাক্তার ইউনূস তো আমার খালাতো ভাই না, আমার দুলাভাইও না, বিএনপি, তারা রাখতেই হবে। আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল, কিন্তু আমি তো পরিবর্তন করলাম, পরিবর্তনের পর আমি কি করব? আমার তো লক্ষ্য নির্বাচন, জনগণের ভোটাধিকার। একটা নতুন উদ্যোগে নির্বাচিত সরকারের মাধ্যমে আমার প্রতিশ্রুতিগুলি আমি পালন করতে চেষ্টা করব, ক্রমান্বয়ে, ঠিক না? ইউনূসে ফালাই দিলাম, গেল কা হাসিনা দিল্লিতে রয়েছে, ইউনূস যেন আরেক জায়গায় হয়ে থাকবো, তারপরে নির্বাচনটা ঠিক করবো, তারপরে কোন অবস্থা করতে আসে সে কথা আমাকে ভাবতে হবে। আপনারা যে বলছেন যাকে নমিনেশন দিবে তাকে তারা ভোট দিবে, থাকে না কথা, শেষ পর্যন্ত প্রমাণ করে এটা আশা করেন না। তা আমার মনে হয় বলার কোন শেষ নাই, বলতে গেলে বলা যাবে। নির্দেশ আগে ভাববেন আপনি এটার থেকে বিরত কিনা, যদি আপনি বিরত থাকেন একদম বজ্রগোষ্ঠীতে করেন। আর বেশি বিরত থেকে 2001 সালের হাসিনা সরকার আমাদের 116 জন খালেদা জিয়ার বিরোধীদের কি করতে পারছে? কিছুই করতে পারে। আমার 101টা মামলা দিছে, কোর্ট কাছারিতে যাইনি, খবরই নাই, মামলা কমে গেছে আমার। কিন্তু এই যে একটা পোশাক কুকুর বিড়ালের মতো এদিক দিয়ে তাকে দুধ দিয়ে দিত, এটা খাইতে খেতেও যাইত না। সুতরাং রিজনেবল বিরোধী দল
পার্লামেন্টের মাস্ট আদারওয়াইজ ইমব্যালেন্স হয়ে যায় সরকার, অটোমেটিক্যালি স্বৈরাচার করে দেবে দিবে। ওই সংসদ সদস্য বিরোধী দলে কয়জন আছে কয়জন নাই, দ্যাট ইজ নট এ ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট যে তার কথাটার কতটুকু যৌক্তিকতা আছে দেশের জন্য। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতো, তাকে কিছু বললেন, criticism is a beauty of democracy. Democracy, passions, হ্যাঁ, এটা হলো